এই আওয়ামী লীগ পালানো ছাড়ার কোনো পথ ছিল না, রাস্তা সকল বন্ধ হয়ে গেছে। এই আওয়ামী লীগ দেশে লুটপাট করেছে, আমরা কথা বলতে পারি নাই, কোথাও বসতে পারি নাই। এই আওয়ামী লীগ যত লোক অন্যায় করেছে তাদের বিচার এখন হবে। আমরা কাউকে ছাড়বো না, অন্যায়কারী কোনো লোককে আমরা ছাড় দিতে চাই না। আমাদের নেতৃবৃন্দকে আমি বলে দিতে চাই, গত 16-18 বছর আমাদের ছেলেরা রাস্তায়, মাটির নিচে, ধান ক্ষেতের ড্রেনে ঘুমন্ত অবস্থায় ছিল। আমি অসুস্থ অবস্থায় অনেক বিভিন্ন এলাকায় যা পালানো অবস্থায় ছিলাম। এখন আমরা বহু কথা বললে আমরা শুনতে চাই না, অপরাধীকে আমরা দমন করতে চাই। অপরাধী বাংলাদেশে থাকতে পারে না। কোন আওয়ামী লীগ যদি অপরাধ না করে থাকে তাহলে তাদেরকে আমরা সাধুবাদ জানাবো। আওয়ামী লীগ থেকে কোন লোক বিএনপিতে আসলে আমরা তাদেরকে লাথি মেরে আমরা চাই গঠনতন্ত্র বিএনপি, সাংগঠনিক শক্তিশালী বিএনপি, যারা বিএনপির নির্দেশে চলে। বিএনপি আওয়ামী লীগের সাথে আদাতি যারা করেছে তারা বিএনপি নয়, তারা বিএনপির দালাল, তারা বিএনপির দালাল হিসেবে কাজ করেছিল। আমরা তাদেরকে দেখতে চাই সুশীল সমাজ, শক্তিশালী বিএনপি, ছাত্র ঐক্য দিয়ে আগামী দিনের রাষ্ট্র, যুব সমাজ, ছাত্র সমাজ তাদের নেতৃত্ব চলবে। আমরা তাদেরকে সহযোগিতা করবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী যুব দল জিন্দাবাদ, ছাত্র দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আগামী দিনের দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।